হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে দেখে থাকি কেউ কোনো পিকচার আপলোড করলে সেখানে পিকচারের নিচের দিকে তাদের নিজেদের নাম অথবা নিজেদের হাতের লেখা সিগনেচার ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করে। আপনারা চাইলে আপনারাও আপনাদের ছবিতে এই নিজের লেখা সাইনকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা করার জন্য প্রথমে আপনাকে একটা হোয়াইট পেজে ব্ল্যাক কালার কলম ইউজ করে সাইন, সিগনেচার অথবা আপনাদের নিজেদের নাম যেটা আপনারা লিখতে চান এবং যেটাকে আপনারা পিকচারের ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান সেটা লিখবেন একটা হোয়াইট পেজে। লেখার পরে এই পিকচারটা আপনারা ফটোশপের মাধ্যমে ওপেন করবেন। তারপর ফিল্টার মেনু থেকে ক্যামেরার র ফিল্টার এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে আই ড্রপার টুলটি সিলেক্ট করে নেবেন। হোয়াইট ব্যালেন্স টুল এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনাদের A4 সাইজ পেপারে বা হোয়াইট পেপারের হোয়াইট অংশটিতে ক্লিক করবেন একটা। তো আপনারা এটা ব্ল্যাক কালারেও ক্লিক করতে পারেন অথবা হোয়াইট কালার, যে কালারে ক্লিক করেন না কেন একটাতে করলেই হবে। তো আমি হোয়াইট কালারে ক্লিক করার পরে হোয়াইটস এবং ব্ল্যাকস এই দুইটা অপশন আমি চেঞ্জ করব। তো ব্ল্যাকটাকে আমি বাড়িয়ে দিলাম এবং হোয়াইটটাকে আরও হোয়াইট করে দিলাম। তো আপনারা আপনাদের পিকচার রেজুলেশন অনুযায়ী এই কাজটা করবেন। এখানে আমি আমার ব্ল্যাক কালারটি 100% লাগছে, তাই আমি 100% নিয়েছি। আপনাদের হয়তো এর চেয়ে কম অথবা বেশি লাগতে পারে, কিন্তু আমার হোয়াইট কালারটা আমি 64 পর্যন্ত নিয়ে নিলাম। তো আপনাদের এখানে কম বেশি লাগতে পারে। তারপরে ওপেন ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন। তো এবার আমি শুধুমাত্র এই সাইনটুকু ক্রপ করে নিব, সিলেক্ট করে নিব। তো আমি এখন সিলেকশন টুলের মাধ্যমে শুধু এই সাইনটুকু আমি সিলেক্ট করে নিলাম। তো এই সাইনটুকু সিলেক্ট করার পরে আমি এখন এটাকে কপি করব। এডিট অপশন থেকে কপিতে ক্লিক করলাম। দেন আমি একটি নিউ পেজ নেব। নিউ পেজ নেওয়ার জন্য আমি নিউ অপশন থেকে তো আমি 600 ইন্টু 900 এরকম একটা পেজ নিয়ে নিলাম। তো এখন আমি এটাকে পেস্ট করে দেব এডিট অপশন থেকে পেস্ট। তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই অংশটুকু একটু হোয়াইট কম রয়েছে মেন পেজ থেকে। তো আমি এটার হোয়াইটটা আরেকটু বাড়িয়ে দেব। তো এজন্য ইমেজ অপশন থেকে এই লেয়ার 1 অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ অপশন থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন এবং কন্ট্রাস্টটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো তারপরে ওকেতে ক্লিক করবেন। তো এবার কাজ হলো এটাকে আমি সিলেকশন করব। আমরা সিলেকশনের ক্ষেত্রে দেখি আমরা কুইক সিলেকশন টুল অথবা লেসো টুল অথবা পেন টুল ইত্যাদি ইউজ করি, কিন্তু আমরা আরও অনেক টুলের মাধ্যমে এটা সিলেকশন করতে পারবো। তো আমি এখন সিলেকশন করব কালার রেঞ্জের মাধ্যমে। তো কালার রেঞ্জের মাধ্যমে সিলেক্ট করার জন্য সিলেক্ট অপশন থেকে কালার রেঞ্জ এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পরে এই অপশন থেকে দেখবেন শ্যাডো নামে একটি অপশন রয়েছে, শ্যাডো। তো এই শ্যাডো অপশনে ক্লিক করবেন। শ্যাডো অপশনে ক্লিক করার পরে নিচে দেখেন এখানে আপনাদের নাম থাকবে। তো এখান থেকে আপনারা গ্রে স্কেল এই অপশনটাতে সিলেক্ট করে দেবেন। তো এখানে গ্রে স্কেল এবং সিলেক্ট অপশন থেকে শ্যাডো এই দুটা অপশনটা আপনারা পরিবর্তন করে নেবেন। দেন আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে হবে। তো আপনাদের ইমেজের কোয়ালিটি অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হবে। তো আমি এখন রেঞ্জটাকে বাড়িয়ে দিলাম এবং পাশাপাশি ফুজিনেস এটাও আমি বাড়িয়ে দিচ্ছি। তো রেঞ্জটাকে আমি আরও বাড়িয়ে দিব। তো একটা লিমিট ক্রস করা যাবে না, কারণ ফুজিনেসটা আরও বাড়িয়ে দিলাম। তারপরে দেখেন যখন দেখবেন মোটামুটি আপনার টেক্সটটি একদম ভিজিবল হয়েছে তখন আপনি ওকেতে ক্লিক করবেন। তো এখন দেখেন টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখন একটি নিউ লেয়ার নেব। তো নিউ লেয়ার নেওয়ার জন্য এই প্লাস আইকনে ক্লিক করলাম। এবার এই নিউ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অল্টা এবং ব্যাক স্পেস একসাথে প্রেস করবেন।
তো দেখেন এখন লেয়ারটি সিলেক্ট হয়ে গেল। এবার লেয়ার 1টাকে আমি ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার জন্য রাইট বাটনে ক্লিক করে মাউসের ডিলিট লেয়ার এই অপশনটাতে ক্লিক করবেন। তো লেয়ার 1 ডিলিট হয়ে গেল। তখন লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশনে ক্লিক করে ডিফাইন ব্রাশ এই অপশনটাতে ক্লিক করবেন, ডিফাইন ব্রাশ প্রিসেট। তো এখন আপনারা চাইলে এখানে একটা ব্রাশের নাম দিয়ে, তো আমি এটাকে SIGNATURE সিগনেচার নাম দিয়ে সেভ করে দিলাম। তো দেখেন ব্রাশটি ক্রিয়েট হয়ে গেল। তো এবার আপনারা এই ব্রাশ মেনু থেকে দেখেন স্যাম্পল ব্রাশ, সিগনেচার, এই আপনার যে ব্রাশ টুলগুলো রয়েছে এগুলাতে আপনার এই সিগনেচারের ব্রাশটি শো করবে। তো আমি এবার যদি ইমেজে এভাবে ক্লিক করি, তো দেখেন এভাবে ওয়াটারমার্ক আপনারা ব্রাশ টুলের মাধ্যমে ক্রিয়েট হয়ে গেল। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে কালার অপশন থেকে আপনারা লাল, সবুজ, নীল ইত্যাদি রঙের মাধ্যমে এটাকে দিতে পারবেন। তো আপনারা যে কালারই দেন না কেন সেই রঙে এটাই ওয়াটারমার্ক হিসেবে পিকচারে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন। এটাকে আপনারা চাইলে PNG আকারে সেভ করতে পারেন। তো PNG আকারে সেভ করার ক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা নিউ লেয়ারে গিয়ে হোয়াইটের পরিবর্তে এখানে দেবেন ট্রান্সপারেন্ট দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো এবার আপনারা চাইলে এটাকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি এটা আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে এটা এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, দেন এটাকে PNG আকারে সেভ করবেন। তো সেভ এস এ ক্লিক করে PNG ফরম্যাটে এটি সেভ করবেন। তো এটাকে PNG ফরম্যাটে আমি যদি সেভ করি ডেস্কটপে, তো এটা আমি PNG ফরম্যাটে ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পরে আপনারা চাইলে এটা কোনো ইমেজের উপরে ব্যবহার করতে পারেন মোবাইলের মাধ্যমে। যেহেতু মোবাইলে ব্রাশ টুল বা ফটোশপ এরকম নাও থাকতে পারে, তখন আপনারা চাইলে এই ইমেজটাকেই ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের নিজস্ব সিগনেচারকে ছবিতে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এটা আরও অনেক কাজে লাগতে পারে আপনাদের। যেমন কোনো একটি CV তৈরি করতে গেলে সেখানে সিগনেচার লাগে, তো সেখানে আপনারা চাইলে এভাবে ওয়াটারমার্কটি ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।